এই এতগুলো ফুল হয়েছে আজকে আমার ঈশ্বরের নিবেদন করবার জন্য। বন্ধুরা, আজকে আবার অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসছি। আমি বহুদিন ভিডিও আপলোড করবার একদম সময় পাইনি, তাই আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো আজকে ভিডিওতে নিয়ে আসছি, দেখো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড ছাদে এসে ফুলগুলো তোলেনি, তাই আমি ভাবলাম যে আজকে সকালবেলাটা ঠাকুরের ফুল দিয়েই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো। দেখো এইগুলো হচ্ছে আমার গাছ। এই দেখো গাছে জবা ফুল হয়েছে, এই ফুলগুলোই আমি তুলবো আজকে। দেখো গাছের ভেতরে এই যে জবা ফুল হয়ে রয়েছে। তার সঙ্গে আজকে ফুল খুব কম হয়েছে, গাছে অনেক ফুল কম হয়েছে, তবুও দেখো যা ফুল হয় আমার গাছে সেগুলো আমার পুজোর জন্য যথেষ্ট হয়ে যায়। আমার ছোট্ট ঠাকুরের আসন তো। আর এর মধ্যেই এই দেখো একটা ছোট্ট গাছে একটা পাতিলেবু হয়েছে গাছটায়, আরও একটা ধরেছে। তো এরকম দু তিনটেই, যে এখানেও একটা পাতার নিচে রয়েছে। আমার যত্ন খুব কম হয় গাছে, তা সত্ত্বেও এই গাছে কালকে ফুল হয়েছিল কিন্তু আজকে আর ফুল হয়নি। তো এটা নয়নতারা গাছ, নয়নতারা গাছেও এই যে ফুল এসছে, কালকে অনেক ফুল তুলে নিয়ে গেছি। এটা হচ্ছে আমার সাদা জবা গাছ। তো সাদা জবা গাছে আজকে আমার অনেক ফুল দিয়েছে। আমি বললাম যে ওই যে আমার ছোট্ট জবা গাছে যেটুকু মানে যা ফুল হয় তাতে আমার আসনটা খুবই ছোট, ঠাকুরের আসন বা ঠাকুরের বেদি, সেটাতে মানে পুরো সেজে যায়। দেখতেই পাচ্ছি একটা দেখো ছোট্ট উচ্ছে গাছ, তাতে এই দেখো উচ্ছে ধরে ধরে আছে, ওই যে ঝুলছে, দেখানো যাচ্ছে, এই যে উচ্ছে ঝুলছে ছোট্ট গাছটায়। তো এই যে দেখো নয়নতারা ফুল হয়েছে, প্রচুর নয়নতারা ফুল হয়েছে। আরও গাছ আছে, গাছগুলো দেখাচ্ছি। এইদিকে আমার ফুলের গাছ আছে। আজকের এই সাদা অপরাজিতাটা একটা হয়েছে, বেশি হয়নি। সাদা অপরাজিতাটা একটা হয়েছে, এটা শীতকালে ফুটবে। এটা হচ্ছে মানে এখানকার কাঞ্চন ফুল গাছ না, এটা ঠিক অ্যাকচুয়াল বোটানিক্যাল নামটা আমি জানি না, তো আমরা কাঞ্চন ফুল গাছ নামেই জানি। কিন্তু এটার রঙটা হচ্ছে বেগুনি, যেটা শীতের সময় ফুটবে, এখন নয়। আর এই হচ্ছে আমার লক্ষ্মী জবা গাছ, দেখতেই পাচ্ছ কত ফুল হয়েছে। তো এই ফুলগুলোকে আমি এখন তুলে তারপরে আমি যাব দোকানে। তো আজকের কাজ হচ্ছে আমার গাছের ফুল তোলা। তো এক এক করে আমি ফুলগুলো তুলে নিই। আজকে প্রচণ্ড হাওয়া বইছে, আর এক হাতে মোবাইলের ক্যামেরা, এক হাতে আমি ফুলটা তুলছি। হাওয়াতে যদি ঝুড়িটা পড়ে যায়, আশা করি পড়বে না, ঠাকুরের ফুল ঠাকুর নিজেই নিয়ে নেবে, তো ফুল পড়বে না। তো আমি ফুলগুলোকে এক এক করে তুলে নিই। এই গাছগুলোয় আর কদিনের মধ্যে আমি একটুখানি ছাটিং করেছিলাম বলে কড়িটা আসতে দেরি হচ্ছে, তো কদিনের মধ্যেই গাছগুলোয় ফুল ভরে যাবে। তো এরপরে এই ফুলগুলোকেও তুলে নিই। আমার গাছে যা ফুল হয় আমি বাজার থেকে আর ফুল কিনি না, কারণ এতেই হয়ে যায়। আর আমার সবসময় মনে হয় কি, গাছের এরকম টাটকা ফুল দিয়ে পরে সে দুটো চারটে ফুলই হোক না কেন, গাছের টাটকা ফুল দিয়ে পুজো দিলে না মনটাও ভালো থাকে। আমার বাজারের কেনা ফুল দিয়ে ঠিক পুজো দিয়ে না, সত্যি বলতে বন্ধুরা, পোষায় না। যদিও প্রয়োজন পড়লে আমাদের কিনতেই হয়, সেটা তাগিদে। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো কি, যে তোমরা বাড়িতে প্রত্যেকে দুটো চারটে ফুল গাছ বসাবে। তাহলে কি হবে, তাহলে মানে তোমাদের পুজোর যেটুকু প্রয়োজন ফুলের, সেই ফুলটুকু তোমরা বাড়ি থেকেই নিয়ে নিতে পারবে। আর এটা ভালোও লাগে ঠাকুরের জন্য স্নান করে এই যে ফুল তোলা, এটা একটা না সত্যি একটা আলাদা রকমের মানে এটা বলে না, একটা ভক্তি, একটা ঈশ্বরের জন্য। এটাও একটা ঈশ্বরের নিবেদন করে একটা কাজ, যে আমি ঈশ্বরকে নিবেদন করে এই কাজটা করছি। যতটা ফুল হয় সব তো তুলব না, দুটো একটা গাছে থাকবে। আমি খুব কম গাছ বসিয়েছি, ফুল গাছ, কারণ আমার সত্যি বলতে আমার যে গাছের জন্য যে যত্নটা করব, সেটার টাইমটা খুব কম হয়। কারণ আমাকে এই দেখো না, আজকে বেলা এখন 11টা বেজে গেছে, আমি দোকানে এখনও যেয়ে পৌঁছাতে পারিনি। আজকে না আমি বললাম একটা টগর নয়নতারা বলছি, অপরাজিতা হয়েছে, কিন্তু না,
এর ফাঁকে আরও দুটো হয়েছে, আমি দেখতে পাইনি গাছে। এই তো হয়, গাছে লুকিয়ে থাকে ফুলগুলো, দেখা হয় না। তো আমার যত্নটা খুব কম হয় বলে, আমি ঝুড়িটা কোথায় রাখবো, আমি এখানটাই রাখি, যত্নটা খুব কম হয় বলে যার কারণে আমি এক গাদা গাছ বসাতে পারি না। তবে যতটা বসিয়েছি আমার পুজোর জন্য যথেষ্ট। আমার গাছের ভীষণ ঝোঁক, নেশা। এর আগে অনেক কবার অনেক গাছ বসিয়েছিলাম, কিন্তু বন্ধুরা গাছগুলো বসানোর পরে সে গাছগুলো সব আমার মায়ের বাড়িতে, মানে মাকে দিয়ে দিতে হয়েছিল, কারণ আমি অনেকবার বাড়ি শিফটিং করেছিলাম। তো তার কারণে গাছগুলো নিয়ে মানে টানাটানি করলে এবার অনেক জায়গায় প্রবলেম হয় বাড়ি শিফটিংয়ের, অনেকে মানে না তাদের বাড়িতে গাছ রাখার, তার কারণে আমার সেই জন্যই গাছগুলোকে মাকে দিয়ে দিতে হয়েছিল। তো সবই মায়ের বাড়িতে ছাদে রয়েছে, আর মা খুব সুন্দর যত্ন করে, তো ওই জন্য আমার অসুবিধা নেই। তো এইবারেও আমি অল্পই গাছ বসিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা আমার ছাদ বাগানে কতটা ফুল হয়েছে। যতটা ফুল হয়েছে আমার পুজোর জন্য যথেষ্ট, অনেক। আর এই একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, গাছটা না পুরো ঝুঁকে হেলে গেছে, গাছটার যত্ন করা হচ্ছে না, মানে আমি বেশ কয়েকদিন টাইম দিতে পারছি না, আমি আমার বাড়ির কাজ চলছে, তো সেই কারণে আমি একদমই সময় পাচ্ছি না। তো এটাকে একটু কাটিং করতে হবে গাছে, দেখি 1-2 দিনে বৃষ্টি হলে গাছটা কাটিং করব, ওই জন্য এই গাছটা এরকম পড়ে রয়েছে। আর কদিন পরে এই যে আমার স্থলপদ্ম দেবে, আর প্রচুর জুঁই ফুল ফুটেছিল আমার এই গাছটায়, এত ফুল দিয়েছে, ফুল দিয়ে এখন মা হাঁপিয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে কটা গাছ বসিয়েছি, গতকালই আমি কচুর শাক তুলে নিয়েছি বলে তোমরা দেখতে পাচ্ছ না, এই ঝুড়িগুলো পুরো ভরে ছিল কচুর শাকে। এখানে কটা পেঁপে গাছ আমি বসাইনি, কিন্তু পেঁপে গাছ অলরেডি হয়ে দেখো ফুল চলে এসছে গাছে, আমি দেখাতে পাচ্ছি, ফুল চলে এসছে গাছে। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, দেখো মা ফল ধরেছে, কি সুন্দর ফলে, কামরাঙ্গা ফলে গাছ ভরিয়েছে। ছোট্ট একটা টবে দেখো, ছোট্ট একটা টবে। আমি কিন্তু সত্যি বলছি, আমি গাছের পেছনে খুব একটা যত্ন করতে পারি না, টাইম হয় না বলে। তাই যাই হোক, আজকে দেখো এই এতগুলো ফুল হয়েছে, আজকে আমার ঈশ্বরের নিবেদন করবার জন্য। তো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।